আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র 1.5 কাপ আটা ও 2টি ডিম দিয়ে খুবই অসাধারণ একটি নাস্তা। এই নাস্তাটি আপনারা খুব অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে বানিয়ে ফেলতে পারবেন। এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনে এবং যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। আপনারা যদি বাসায় একবার এই নাস্তা তৈরি করে ফেলেন তাহলে দেখবেন যে বাড়ির ছোট বড় সকলেই খুব আনন্দ সহকারে খাচ্ছে। চলুন নাস্তাটি তৈরি করা যাক। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে 1.5 কাপ আটা আর 2টি ডিম। প্রথমে আমি একটি বাটিতে 1.5 কাপ আটা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। তারপর এই সব উপকরণ সমূহকে আমি খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে দিয়ে দিব পানি 1.5 কাপ। আমি এখানে 1.5 কাপ আটার জন্য 1.5 কাপ পানি ব্যবহার করেছি। এখন আমি এই পানির মধ্যে এই আটাগুলোকে খুবই ভালোভাবে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিব। আমার ব্যাটারটা প্রায় তৈরি করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কি রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে। আমি একটা চামচ দিয়ে আপনাদের ভালোভাবে নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি যে এইরকম ঘনত্ব থাকতে হবে ব্যাটারটাতে, তাহলে কিন্তু নাস্তাটা পারফেক্ট হবে। এখন আমি এই নাস্তাটির জন্য একটি মশলা তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, চিনি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ। এখন আমি এই মশলাগুলোকে খুবই ভালোভাবে মিক্স করে নিব। আর এই মশলাটা ব্যবহারে নাস্তাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর নাস্তার স্বাদ কিন্তু গুণে বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন নাস্তাতে এই মশলাটা ব্যবহার করার, এতে কিন্তু নাস্তাটার স্বাদ বেড়ে যায় বহু গুণে। অবশ্য আপনারা যদি চান তাহলে কিন্তু স্কিপও করতে পারেন এই মশলাটা। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি ডিম 2টি, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে মিক্স করে নেব আর ডিমগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই ডিমটাকে ফ্রাই করতে হবে। ডিমগুলো এখন প্রায় ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আমি যে কিছুক্ষণ আগে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1/2 চা চামচের মতো মশলার গুঁড়া। এখন আমি এই মশলা গুঁড়ো যেন সবগুলো ডিমের সাথে ভালোভাবে লেগে যায় সেজন্য খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আর এই ডিমের দলাগুলোকে চামচ দিয়ে ভেঙে দিচ্ছি। এখন আমি এই ডিমগুলোকে উঠিয়ে নিব। এখন আমি চুলার উপর একটি তাওয়া বসিয়ে দিব, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে দিব। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ পরিমাণে। এখন আমি একটা ব্রাশ দিয়ে এই তাওয়ার চারিদিকে সয়াবিন তেলটাকে খুব ভালোভাবে লাগিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা ব্যাটারটা। আমি এখানে প্রায় অর্ধেকটা ব্যাটারই ঢেলে দিচ্ছি। আর এই সময় আপনারা চুলাটি একেবারে লো করে রাখবেন অথবা চুলাটি অফ করে দিবেন। আমি চুলাটি অফ করে দিচ্ছি। এখন আমি ব্যাটারটির উপরে চারদিক থেকে দিয়ে দিব গাজর কুচি, এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, ক্যাপসিকামও এইভাবে চারদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি ডিম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর এখানকার পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কাঁচামরিচগুলো আমি চারিদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি আর দেখতে কিন্তু অনেকটা পিৎজার মতো দেখা যাচ্ছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা সেই মশলাটা। আর এই মশলাটা কিন্তু চারদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। আর এই মশলাটার কারণেই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে।
এই মশলাটা দেওয়ার পর আমি একটা চামচ দিয়ে এই ডিম, পেঁয়াজ, মরিচগুলো আটার সাথে যেন একটু ভালোভাবে লেগে যায়, একটু একটু করে আলতো হাতে দেবে দিচ্ছি। এভাবে আলতো হাতে দেবে দিতে হবে। এতে করে কিন্তু ডিম, পেঁয়াজ, কাঁচা মরিচ আর ময়দাটার সাথে খুবই ভালোভাবে লেগে যাবে। এবং এখন আমি তার উপর একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর এ সময় চুলার আঁচ মিডিয়াম লো করে রাখবো। এতে করে নাস্তাটা খুবই আস্তে আস্তে হবে এবং নিচ থেকে কিন্তু পড়া লেগে যাবে না। যেহেতু আমি নাস্তাটা উল্টিয়ে দিব না, তাই আমি মিডিয়াম লো করে দিচ্ছি। এই সময় যদি চুলার আঁচটা খুব বেশি রাখেন তাহলে কিন্তু নাস্তাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি মিডিয়াম লো করে প্রায় 10 মিনিটের মতো সময় ধরে এই রুটিটাকে খুবই ভালোভাবে কুক করে নিচ্ছি। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন এ সময় কিন্তু রুটির ওপরটাও খুবই ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এই রুটিটাকে তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে অনেকটা পিৎজার মতো হয়েছে। আর এই নাস্তাটা কিন্তু বাড়ির ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে। এখন আমি দিয়ে দিচ্ছি সস। এখন আমি উপর দিয়ে সস দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু এখন খুবই ভালো লাগছে এবং এই নাস্তাটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজার। আর এই নাস্তাটা ঠিক কতটা কম সময়ে এবং অল্প পরিশ্রমে তৈরি করে ফেলা যায় আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এই নাস্তাটা আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।